ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে পুজো টুজো করে নিলাম, কারণ প্রতিদিনই উঠতে বেলা হয়ে যাচ্ছে, পুজো করতে দেরি হয়ে যাচ্ছে। আর আমার সকালে পুজো করা অভ্যাস তোমরা জানো। আর হাজব্যান্ড কাঁঠাল নিয়ে এসেছিলো জানো তো, আগের দিনে কাঁঠাল এনেছিলো, আমি দিতে পারিনি। ওই জন্যে আজকে আমি কাঁঠালটা হাজব্যান্ড মানে আবার এনেছে, আমি সরিয়ে আলাদা করে রেখে দিয়ে আমি ওই জন্য ঠাকুরকে আগে দিলাম। দিয়ে তারপরে দেখো পুজো টুজো করে নিচে চলে এলাম। আজকে কি কি রান্না হবে সবই তোমাদের দেখালাম। দেখো কি কি রান্না হবে। হ্যাঁ চলো তাহলে এবার রান্নাটা বসিয়ে দিগা। আর দেখো ঘোষ দুধ দিয়ে গেছে, আমি নিতে পারিনি, মেয়ে নিয়েছে, নিয়ে রেখে দিয়েছিল, দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে। আমি দেখো দুধটা একটু ডেবে দিচ্ছি। এই ডেবে দিয়ে যে সরটা পড়বে না, এটাই ঘি হবে জানো তো। আমি এইভাবেই ঘি করি, আমার মা এইভাবেই ঘি করতো আমাদের ঘরে জানো তো। আমি গ্রাম বাংলার মেয়ে, আমার আজ শহরে বাস করি ঠিকই, কিন্তু আমাদের ঘরে অনেক গরু ছিল। আমার মা এইভাবেই দুধ মানে দুধের সর করে মানে ঘি করতো। আর আজকে কি রান্না হবে তোমাদের বলে দিই। আজকে হবে ভেন্ডি ভাজা, একটু পোস্ত আর কালো জিরে ছিটিয়ে করব। হাজবেন্ড অনেকগুলো ভেন্ডি নিয়ে এসছে। আর এই মাসে জানো তো দেখে শুনে ভেন্ডি খেতে হচ্ছে। দশহারা গেল, তারপরে তোমার পঞ্চমী হয়, এগুলোতে আমি ভেন্ডি খাই না, তাই জন্য দেখে শুনে খেতে হচ্ছে। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে তোমার মঙ্গলবার, বজ্রাঙ্গলির বার, সেই জন্য দেখেছো অরেঞ্জ নাইটি পরেছি। না গো, এমনি পরেছি, যেদিন যেটা পাই সেদিন সেটা পরি। অরেঞ্জ পরতেই হবে, কি পিঙ্ক পরতেই হবে, কি লাল পরতেই হবে, যেদিন যেটা পাই সেদিন সেটা পরি। যাই হোক, তোমার রান্নাঘরে চলে এসেছি, পুজো টুজো করে এলাম। আর এখন বৃষ্টির জল পাচ্ছে তো, গাছে প্রচুর ফুল ফুটছে। তারপরে তুলসী পাতা মনের মতো পাচ্ছি, মন ভরে পুজো করতে পারছি। সব কিছু পেলে দেখবে পরিপূরক মন ভরে পুজো করতে পারছি। আর আগের দিনে কাঁঠাল এনেছিল জানো তো, দিয়ে কাঁঠালটা এনে টেবিলে না হাজবেন্ড নামিয়ে দিয়েছিল। দিয়ে তোমার আমি দেখলাম যে টেবিলে নামিয়ে দিয়েছে, টেবিলের কোনো জাত নেই, ধরো ওখানে মাছ মাংস ডিম সবই নামে খাওয়া হয়। দিয়ে ওই জন্য আমি আর আগের দিনে আমার গোপুসোনাদের আমি আমার ঈশ্বরকে আর দিতে পারিনি গো কাঁঠাল দিয়ে, খুব মনটা কষ্ট ছিল। আজকে আবার নিয়ে এসছে, দিয়ে আমি আবার গোপুসোনা দিকে আজকে কাঁঠাল আর মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর আমি ঘরে মিষ্টিগুলো বানিয়েছি জানো তো। আমি একটা প্যাকেট দুধ আনিয়েছিলাম, দিয়ে তোমার দুধটা ছানা কাটলাম, ছানা কেটে একটু চিনি দিয়ে মিষ্টি করে লাড্ডুর মতো পাকিয়ে পাকিয়ে রেখে দিলাম। কেন বলো তো, প্রতিদিন ওই বাজার যাওয়া মিষ্টি আনা, তারপরে তোমার বাজারের মিষ্টি খুব একটা ভালো হয় না, দুদিন একদিন থেকে গন্ধ হয়ে যায়। দিয়ে ওই জন্যে তোমার আমি গোপুসোনাদের জন্য আমি বলেছি তুমি আমাকে 1 প্যাকেট করে দুধ এনে দেবে, আমি করে নেবো। আমার সেই দুটো যে রান্না করি যে কড়াইটা, ওইরকম দুটো কড়াই একসাথে কিনেছি না, দিয়ে আমি একটা ছোটোটা রেখে দিই। আর আমার এমনি মানে ঠাকুরদের জন্য কড়াই হাঁড়ি সবই আলাদা আছে, সব আমার ওইখানে বাংকার আছে, বাংকারে তোলা আছে। দিয়ে তোমার ওই কড়াইটা নিচে রেখেছি। আর ইন্ডাকশানে তো কিছু করি না, শুধু দুধ গরম ছাড়া যে ভালো করে কালকে মুছে পরিষ্কার করে নিয়ে দুধটা কেটে ছানা কেটে একটু জাঁক দিয়ে নেয়, ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে ভালো করে জলটা নিংড়ে নিয়ে দিয়ে তারপরে চিনি দিয়ে একটু গরম মশলা দিয়ে মানে এলাচ, ছোটো এলাচ দিয়ে করলাম। ভালোই হয়েছে, বেশ শক্ত শক্ত করে করেছি, বেশ দুদিন থাকবে। দুটো করে বেলা দুটো দিচ্ছি। দিয়ে ওই দিয়ে পুজো করে নেমে এলাম। আর আজকে সকালবেলায় তোমার রুটি তরকারি টিফিনটা আগে করে নিলাম। সকালে উঠে আগেই তোমাদের বলেছি, সকালে উঠে আজকে এক্সারসাইজটা আগে করি নাই। আগে তোমার মানে গা হাতে জল নিয়ে এলাম, বাসি কাপড় ছেড়ে দিয়ে গা হাতে জল নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি দেখলাম কালকে জল বৃষ্টি হয়েছে, ছাদ এখন কেমন আছে জানি না, দাঁড়া, ছাদ এখন কেমন আছে জানি না। দিয়ে গেলাম, গিয়ে তারপরে দেখলাম যে হ্যাঁ কিছু গাছ উল্টে গেছে, কালকে একটু ঝড়ো পাড়া হাওয়া দিয়েছিল। দিয়ে সেগুলো সোজা করে তারপরে ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে গোপুসোনাদের তুলে স্নান করিয়ে জল বিস্কুট চকলেট দিয়ে তারপরে এসেছিলাম। একটা ধূপ ধরিয়ে দিয়ে এসেছিলাম, মা তারার চরণে একটা জবা ফুল দিয়ে এসেছিলাম। যাই হোক, এসে তারপরে একটু শান্তি পাই যে একটু তো করে এসেছি। দিয়ে এসে নিচে এসে তো অনেক চাগলার কাজ থাকে জানো, একটা করে করে জল করা, বড়মের শরীরটা খারাপ নাহলে ওই করে জল মানে লেবু জল করলাম। তারপরে দেখো কথা বলবো কি কথা, মানে বলতে বলতেই খালি মানে মোবাইলটা অফ করে দিতে হচ্ছে। পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ তোমাদের কি বলবো, মানে আওয়াজের ঠেলায় আমি কথাই বলতে পারছি না। হ্যাঁ, মাঝে মাঝে কথা বলছি আর দেখছো তো ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। মানে এত মানে কি বলবো, মানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে না। ডেইলি এর বাড়ি কাজ ওর বাড়ি কাজ, মানে কথা বলতে পারে না। ঘরের জানলা দরজা বন্ধ করে দিলেও মানে আওয়াজ এত চারিধারে, সেই মানে কিছু কাটলে যে আওয়াজটা হয় না, পাথর কাটলে দেয়াল কাটলে
যে আওয়াজটা হয় সেই আওয়াজটা হচ্ছে, তো ওইটাতেই না আগের বারে কপিরাইট হয়ে গিয়েছিলো আমার, জানো তো। দিয়ে তখন মেয়ে ছিল না, মেয়ে সিকিম গিয়েছিলো। দিয়ে এবার আমি তো কপিরাইটটা ঠিক করতে পারি না, দিয়ে আমি ভিডিওটাকেই ক্যান্সেল করে দিলাম। আর তার আগে আমি ভিডিও ছেড়ে দিয়েছি বলে আমি ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি। দিয়ে ভিডিওটাই আর পেলাম না, দিয়ে ওই জন্য এত পাশের বাড়িতে হয়তো কোথাও কাজ হচ্ছে পাশাপাশি, দিয়ে সেই আওয়াজ হচ্ছে বলে আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে তারপরে তোমার এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করে আসার পর তারপরে তোমার চা জল করে খেলাম, খেয়ে তারপরে স্নান করলাম, স্নান করে তারপরে স্নান করিনি, তারপরে তোমার রুটি তরকারি করলাম, রুটি তরকারি করে মেয়ে খেয়ে গেল, হাজব্যান্ড খেয়ে, তারপরে রায়ের জন্য ওর মা চাউমিন করলো, সেও খেলো, স্কুল যায়নি, ওর শরীরটা খারাপ বলে। আর আমি একটু চা বিস্কুট খেয়ে আমি স্নান করে পুজোটা করে এলাম। পুজোটা করে নিয়ে এসে আমি দুটো মুড়ি খেলাম, ওই তোমার ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। আজকে তোমাদের আমি দেখাতে পারিনি খুব তাড়াতাড়ি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, তোমাদের বললাম না 9টা বেজে গেছিলো। হাজব্যান্ড 9টার মধ্যে টিফিন চাই, যদি 9টার মধ্যে টিফিন না দিতে পারি না তাহলে ঘরে একদম গৃহযুদ্ধ বেঁধে যাবে। মানে এত মানে ওর মানে টাইমে চাই, খাবারটা যদি ওকে তুমি টাইমে দাও তোমার সব কিছু করে দেবে, তুমি যা বলবে, তুমি বাজার হাট কেনা বেচা যা বলবে তাই করে দেবে। আমি ওই জন্য টিফিনটা সবসময় আগে করার চেষ্টা করি, যে টিফিনটা করে ওকে যদি দিতে পারি তাহলে ও শান্তি দেবে। মেয়ে আজকে বললো মা অনেকদিন দোকান খুলিনি, শরীরটা খারাপ ছিল, দিয়ে মেয়েও দোকান গেল, আমি জানলাম তাহলে ওদের টিফিনটা আমার আগে করে, আমি তো মানে পোষণা দিয়ে জল বিস্কুট দিয়ে এসেছি, দিয়ে ওই জন্যে করে দিলাম। আর দেখো আমরা কি বলবো, আমার মেয়ে বললো মা অত তোমার করার কি দরকার। আসলে কি বলতো, বয়সটার দোষ, আমাদের দোষ না, আমাদের বয়সটার দোষ। মনে হয় একটু ঠাকুর দেবতা করবো না, একটু ঠাকুর দেবতা করি, কারণ যখন যে বয়স তখন তো সেইভাবে করেছি, তখন যেমনভাবে পুজো করেছি, এখন গপু শোনা আবার আওয়াজ হচ্ছে, দেখছো তো। ঠিক আছে, পরে আমার কথা বলবো, কারণ এত আওয়াজ হচ্ছে, বারবার ভিডিও কেটে কেটে দিয়ে করতে হচ্ছে, পরে কথা বলবো। আর আজকে আমি কি রান্না করছি তোমাদের দেখিয়েছি, ভেন্ডি ভাজি পোস্ত দিয়ে, আর আমার জন্য দুটো পটল ভাজি। আমার আবার তরকারি পটলের থেকে ভাজা পটল খেতে ভালো লাগে। আর মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে আর তোমার গাজর দিয়ে ঝোল করছি, অনেকদিন মাছের ঝোল খাওয়া হয়নি, করছি। আর হাজব্যান্ড আবার ভেন্ডি ভাজা খায় না, যে হাজব্যান্ড ভেন্ডি সিদ্ধ করছি। এই আজকে রান্না হচ্ছে, কারণ বেশি কিছু রান্না করতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। আর একটা কথা বলে, গ্যাস দিতে এসেছিলো জানো, আমার যে গ্যাস দিতে এসে গ্যাসটা লিক করছে। আমি সবসময় দেখে নিই, মুখের ক্যাপটা খুলে জল দিয়ে দেখে নিই, যদি বুজবুজি কাটে তাহলে জানবে গ্যাস লিক করছে, আর যদি বুজবুজি না কাটে তাহলে জানবে গ্যাস লিক করছে না। এটা আমার ছোটো শ্বশুর, আমার শ্বশুরের 6 ভাই তো, আমার ছোটো শ্বশুর আমার বাড়িতে মাঝে মাঝে আসতো, দিয়ে আমাকে বলে দিল বৌমা তুমি এরম দেখবে, সেই ছোটো শ্বশুরের কথাটা মাথায় আছে। আর গ্যাস কী করে সার্ভিসিং করতে হয় আমি নিজেই করি। আমাকে একটা ওই সেই স্টোভের পিন আছে না, ওই দিয়ে আমাকে দেখিয়ে দিয়ে গেছিলো। যখন বেশি বাড়াবাড়ি হয় তখন করতে পারি না, যখন দেখছি অল্প স্বল্প হয় তখন আমি নিজেই খুলে করি, যেদিন করবো তোমার দিন দেখাবো। দিয়ে ওই দুটো কাজ আমার ছোটো শ্বশুর আমাকে শিখিয়ে দিয়ে গেছিলো। দিয়ে এমনি আমাকে খুব ভালোবাসতো আমার ছোটো শ্বশুর। দিয়ে তোমার মারা গেছে, নাই শ্বশুররা কেউ নাই, সবাই মারা গেছে। বাবারাও যখন 6 ভাই ছিল কেউ নাই, শ্বশুরাও 6 ভাই ছিল কেউ নাই, মারা গেছে। দিয়ে তোমার আমার বাবা ছিল ছোট, আর আমার শ্বশুর মশাই ছিল সেজো। দিয়ে তোমার গ্যাসটা দিতে লিক করছে, আবার ফিরে নিয়ে গেল, আবার বোধহয় দিতে আসবে, আবার নিচে যেতে হবে। ওই নিচে ওপর করতে করতেই মরে যায়। তো হাজব্যান্ড থাকলে এগুলো করে, হাজব্যান্ড একটু বেরিয়েছে নিজের কাজে, এবার কী করবো। ঠিক আছে চলো রান্নাটা করে নিই, আবার পরে তোমার কথা আসছি। তারপরে চলো দেখো পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। আজ পটলটা খোলা একটু একটু করে খোলা রেখেছি, আর পুরো খোলাটা ছাড়িয়ে দিলে কী হলো বলতো, পটলটা একদম চুপসে যায়। আর যখন পোস্ত করি পুরো খোলাটা ছাড়িয়ে দিই। এখন তো পুরো মানে পটল আলু মাছের ঝোল করব, আর পটল আলু মাছের ঝোল খেতে আমার ব্যাপক লাগে, আর চন্দ্রমুখী আলু দিয়ে। আর এই পটল 2 পিস তোমাদের বললাম, আর পটল ভাজা খেতে ভালো লাগে, ওই জন্য 2 পিস পটল ভেজে দিচ্ছি। বড় মেয়ে 2 পিস খাবে, আমি 2 পিস খাবো। হাজব্যান্ড পটল ভাজা একদমই খেতে চায় না, আমি আর ও খাবো বলে ভাজি। অনেকটা তেল ছিল বলে আগে পটলটা ভেজে নিই, দিয়ে তারপরে মাছগুলো ভাজবো। আর মাছ ভাজা হয়ে গেলে সেই তেলটা দেবে, কিছু ভাজতে ভালো লাগে না, দেখছো পটল ভাজলেই না তেলটা একটু কালো কালো পাড়া হয়ে যায়। দিয়ে কী করবো, কিছু করার নেই। আর 4 পিস মতো মাছ দিয়েছি। হাজব্যান্ড তো মানে কি বলবো, বড় মাছ খেতেই চায় না, আমি বললাম না খাবে, ও চারাপোনা মাছ এনেছে, কিন্তু 2 রকম মাছ রান্না করাও ঝামেলা জানো তো। তাই আমি বললাম আজকে তুমি খাবে, অন্যদিন তোমাকে চারাপোনা করে দেবো। দিয়ে তোমার দেখো মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দেখো আদা টমেটো 2 চার রসুন দিয়ে পুরো মশলাটা করে নিলাম। করে নিয়ে দেখো তোমার মশলাটা ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে আগে আলু আর তোমার গাজরটা ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তোমার নাড়াচাড়া করব, কারণ মশলার গন্ধ থাকলে না ঝোলটা খেতে ভালো লাগবে না, যতই মাছের ঝোল হোক। আর দেখছো কেমন তেল বেরিয়ে আসছে। হ্যাঁ চলো তাহলে এবারে ভালো করে মশলাটা কষে নিয়ে দিয়ে তারপরে তোমার একটু ঢাকা দিয়ে দিয়ে কষছি জানো তো, কিন্তু ঢাকা দেওয়াটা তোমাদেরকে না দেখায়নি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষতে কষতে দেখবে তোমার মশলার গন্ধটা চলে যাবে,
আর এই গরম ঘটিতে গরম জল করে রেখেছিলাম 1 ঘটি, দিয়ে এই জলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো দেবো। আর তোমার হয়েছে কি বলতে গেলাম যে বেশি ঝোল করব না, জানো তো, বেশি ঝোল করলে না হাজবেন্ড একদম খেতে চায় না। দেখো আমার ঝোল রেডি হয়ে গেছে, মাছের ঝোল ওই অল্প করে করবো। আর এদের হচ্ছে ভাত। হ্যাঁ, আজকে সেরকম কিছু রান্না করি নাই, ওই যে পটল ভাজা, ভেন্ডি ভাজা আর মাছের ঝোল। আর তারপরে দেখো সন্ধ্যেবেলায় একটা স্ন্যাক্স বানিয়েছি। এটা কিভাবে বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি, সেটা তোমাদের পুরো ভিডিওটা একদিন দেবো। কারণ আমি তো ভাবলাম যে আমি বানিয়ে আগে দেখি খেতে কেমন হয়, তারপরে তোমাদেরকে মানে ডিটেলসটা দেবো। আর এত সুন্দর খেতে হয়েছে না, দারুণ সুন্দর হয়েছে আর মচমচে হয়েছে, একদম দারুণ। কী জানি মনে হলো হঠাৎ করে দিয়ে বানিয়ে ফেললাম। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, টাটা।